আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, দর্শক ও শ্রোতা, দেশে প্রবাসে যে যেখান থেকেই আমার আলোচনা শুনছেন, সবাইকেই মুবারকবাদ জানাচ্ছি। আর বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ হওয়ার কারণে শেয়ার করারও অনুরোধ রাখছি। আজকের আলোচ্য বিষয় হলো কোরআনী বিধান কেসাস। কেসাস নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। তো কোরআনে ঘোষিত কেসাস এর বিধান বাস্তবায়ন করা মুসলমানদের উপর ফরজ। যেমনিভাবে নামাজ তাদের উপর ফরজ, রোজা তাদের উপর ফরজ, ঠিক সেইভাবে কেসাস নীতি, কেসাসের বিধান সমাজে বাস্তবায়ন করা, কার্যকর করা, এটা ফরজে আইন। কারণ আল্লাহ নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, যে হে ঈমানদারগণ, নিহতদের ব্যাপারে তোমাদের জন্য কিসাসের হুকুম দেয়া হয়েছে। এরপরেই বলছেন, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা, যে একজন স্বাধীন ব্যক্তির বদলে, স্বাধীন ব্যক্তিকে কৃতদাসের বদলে, কৃতদাসকে নারীর বদলে নারীকে হত্যা করতে হবে। ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাইত্তিবাউন বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান, কিন্তু তার ভাইয়ের পক্ষ হতে কিছুটা ক্ষমা প্রদর্শন করা হলে, মানে নিহত ব্যক্তির কিছুটা ক্ষমা প্রদর্শন করা হলে যথাযথ বিধির অনুসরণ করতে হবে এবং সততা বিশ্বস্ততার সাথে তার দেয় আদায় করতে হবে। অর্থাৎ হত্যাকারী ব্যক্তির উপরে শরীয়তের দৃষ্টিতে যে রক্তমূল্য, দিয়ত আবশ্যক করা হয়েছে, যেমন 100টা উটের মূল্য দিতে হবে। আর এর মধ্যে যদি কোনো কিছু মাফ করে দেয়া হয়, কিছু যদি হ্রাস করা হয়, কমানো হয়, ভালো, এটা জিনিসটা সহজ করা হলো। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, হে ঈমানদারগণ, নিহতদের ব্যাপারে তোমাদের উপরে কিসাসের বিধান ফরজ করে দেয়া হয়েছে। এইরকম আয়াত আছে সিয়াম সাধনার ব্যাপারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়াম সাধনা, রোজা রাখাকে ফরজ করে দেওয়া হয়েছে। এখন কথা হলো, এই কিসাস বিধান, হত্যার বদলে হত্যা, প্রতিশোধ, এটা কিভাবে বাস্তবায়ন হবে? এর জন্য অবশ্যই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করাটাও ফরজ, শরীয়তের বিধান বাস্তবায়ন করার জন্য। শরীয়তের বিধান যদি বাস্তবায়ন করা যায়, বিশেষভাবে কিসাস নীতি, তাহলে মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত হবে এবং অন্যায় হত্যাকাণ্ড, খুন খরাবিও কমে যাবে। মহান আল্লাহ তাআলা কিসাসের মধ্যেই মানবতার মুক্তি এবং জীবন নিহিত রেখেছেন। জীবন রয়েছে বলে ঘোষণাও করেছেন। আমরা একটি মৃত সমাজে বসবাস করছি। ইসলামের শাস্তি বিধান কার্যকর করলে সমাজ দেশ পুনর্জীবিত হয়ে উঠবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, একামাতু হাদ্দিন ফিল আরদে খায়রুম মিন আন ইয়ামতারু সালাসিনা লাইলাতান বা আরবাঈনা সাবাহান, যে পৃথিবীতে আল্লাহর একটা দণ্ডবিধি, শাস্তি বিধান কার্যকর করা, এটা 30 দিন অথবা 40 দিন মুষলধারে বৃষ্টি বর্ষিত হওয়ার চেয়েও উত্তম। কেন উত্তম বলা হচ্ছে? বৃষ্টির মাধ্যমে যেমন মাটি পুনর্জীবিত হয়, গাছপালা জন্মায়, পৃথিবী সবুজ শ্যামল হয়ে ওঠে, একটা সুন্দর পরিবেশ তৈরি হয়, ঠিক তেমনিভাবে কিসাস, হত্যার বদলে হত্যা,
বিচারিকভাবে আদালতের মাধ্যমে হত্যার বদলে হত্যা যদি এই ব্যবস্থা নেওয়া হয়, এই শাস্তি বিধান কার্যকর করা হয়, তাহলে এই সমাজ শান্তিময় হয়ে যাবে, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে, খুন খরাবি, অন্যায়, হত্যাকাণ্ড এগুলা কমে যাবে। আমরা দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে তাহলে খুন খরাবি বেড়েই চলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন এক জমানা আসবে হত্যাকারী জানবে না কিসের জন্য সে হত্যা করলো, আর নিহত ব্যক্তিও জানবে না কোন অপরাধে তাকে হত্যা করা হলো। তো এই বর্তমান যুগটা এই যুগই। তো শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তার পেজের কমেন্টে বলেছেন, কিসাস অর্থ সমপরিমাণ শাস্তি, যেভাবে যতটুকু জুলুম হবে ঠিক সেভাবে ততটুকু প্রতিকার করা হলো কিসাস। কেন কোরআন কিসাসের কথা বলেছে তা আমরা দেয়ালে পিঠ ঠেকলে উপলব্ধি করতে পারি। এ ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার সর্বোচ্চ 2 মাসের মধ্যে শেষ করতে পারলে অপরাধ কমে যাবে। প্রচলিত পদ্ধতিতে বছরের পর বছর ধরে বিচার কাজ চললে আইনের ফাঁক ফুকর দিয়ে পার পাওয়ার পথ খোলা থাকলে এ ধরনের অপরাধ কখনো কমবে না। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে বলেন, সূরা বাকারা 169 নম্বর আয়াত, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন, যে কিসাসের মধ্যে রয়েছে তোমাদের জীবন হায়াত রয়েছে, হে বিবেকবান বুদ্ধিমান বুধ সম্পন্ন লোকেরা, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা পরিত্রাণ লাভ করবে, তোমরা সাবধানতা অবলম্বন করবে। তো আজকে কিসাস নীতি না থাকার কারণে এই সমাজটা হচ্ছে মৃত সমাজ, এই দেশটা হচ্ছে মৃত দেশ, কিন্তু আল্লাহর বিধান কার্যকর করলে এটা জীবিত হয়ে উঠবে। তো আসুন এই সমাজ দেশকে পুনর্জীবিত করার জন্য কোরআনে কিসাসি বিধান আমরা কার্যকর করার জন্য সর্বাত্মক চেষ্টা করি। আর এই চেষ্টার মূলে রয়েছে আপনার ইসলামী রাষ্ট্র এর আগে প্রতিষ্ঠা করতে হবে, কারণ কায়েমি স্বার্থবাদীরা, দুশ্চরিত্র লোকেরা কিসাসের বিধান কায়েম করতে চাইবে না, ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাইবে না। অথচ মানুষের জীবনের মূল্য, রক্তমূল্য সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ। যে ব্যক্তি পৃথিবীতে অশান্তি বিপর্যয় সৃষ্টি করার জন্য একজন মানুষকে হত্যা করে, অথবা অকারণে একটা মানুষকে হত্যা করে, নিরপরাধ মানুষকে হত্যা করে, সে যেন গোটা পৃথিবীর মানুষকে যেন হত্যা করলো। আর যে ব্যক্তি একটা মানুষকে প্রাণে বাঁচালো, সে যেন গোটা পৃথিবীর মানুষকে প্রাণে বাঁচালো। অতএব যারা খুনি, যারা হত্যাকারী, তাদেরকে সাথে সাথে পাকড়াও করতে হবে, বিচারের সম্মুখীন করতে হবে এবং কিসাসের বিধান কার্যকর করতে হবে। যদি এমনটি করা না হয়, না করা যায়, তাহলে সে আশকারা হয়ে যাবে, সে আরো খুন খরাবির কাজে অহংকারের সাথে দম্ভ ভরে এই জাতীয় অপরাধ আরো বেশি বেশি করতে শুরু করবে। গোটা পৃথিবীতে, গোটা দেশের মধ্যে একটা অরাজকতা, একটা নৈরাজ্য সে সৃষ্টি করবে। অতএব খুনি যেভাবেই খুন করুক, তাকে বিচারের সম্মুখীন করতে হবে, পাকড়াও করতে হবে, শাস্তি দিতে হবে। এই জন্য উলামা ইসলাম কিসাসের সংজ্ঞা দিয়েছেন, আল কিসাসু ফি শরিয়াতিল ইসলামিয়া ওয়া মুআকাবাতুল জানি বিমিসলি মা ফাআলা আর মুআকাবাতুল কাতিল বিমিসলি মা কাতালা ওয়াল আইনু বিল আইন ওয়াস সিন বিসিন ওয়াল জুরুহু কিসাস ওয়া হুয়া আহাদু আনওয়াইল উকুবাত। অর্থাৎ ইসলামী শরীয়তে কিসাস হইল অপরাধীকে যেভাবে অপরাধ করছে সেইভাবে তাকে পাকড়াও করা, শাস্তি দান করা, অর্থাৎ হত্যাকারীকে যেভাবে হত্যা করেছে সেভাবে তাকেও হত্যা করা। চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত এবং জখম করা, এগুলাও এর মধ্যে কিসাস রয়েছে। এটা শাস্তি দানের একটা প্রকার। তো আসুন দিনী ভাই সব,
আল্লাহর দিন আল্লাহর জমিনে আমরা কায়েম করার চেষ্টা করি, বিশেষভাবে ইসলামী রাষ্ট্র কায়েম করার চেষ্টা করি, তাইলে খুন খরাবি, দুর্নীতি, লুটফাট, চুরি ডাকাতি, বেবিচার, ধর্ষণ, গণধর্ষণ, এই সামাজিক অপরাধ এগুলা কমে আসবে, এগুলা নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একামতে দিনের জন্য ঐক্যবদ্ধ হয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।